হযরত ইয়াজিদকে কাফের বলা যাবে কিনা? ইয়াজিদ কাফের ছিলেন কিনা? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কিনা? না, আমরা তাকে লানত করব না, কোরআন হাদিস দ্বারা স্পষ্ট বর্ণিত হয়েছে। আরে আমরা সুন্নিরা বলি এই জমিনে যদি ইয়াজিদ কাফের না হয় তাহলে কাফের হবে কে? কথা ঠিক না? ইয়াজিদ যদি কাফের না হয় কাফের হবে কে? ইয়াজিদ যদি মুনাফিক না হয় মুনাফিক হবে কে? এই বিশ্বের মাঝে সর্বশ্রেষ্ঠ কাফের মুনাফিক দাজ্জাল নাফাকের নাম হচ্ছে ইয়াজিদ। এটা আমাদের আকীদা, এটা আমাদের আকীদা, আমাদের আকীদা জানাইয়া দেন। ইয়াজিদের ব্যাপারে চুপ থাকার কোনো সুযোগ যে আমার নবীর নাতিজানের উপর হামলা করে, যে আমার রাসূলের আহলে বাইতকে লজ্জিত করে, তার শান আবার কিসের? কথা ঠিক না? আমার রাসূল বলেছেন মান আবগাদাহুমা, যারা আমার হাসনাইনকে কষ্ট দেয়, বুক হিংসে রাখে, আবগাদানি, সে আমার প্রতি হিংসা রাখলো। ওয়ামান আবগাদানি, যে আমার প্রতি হিংসা রাখলো, আবগাদাহুল্লাহ, সে মূলত আল্লাহর প্রতি বিদ্বেষ রাখলো। ওয়ামান আবগাদাহুল্লাহ, যে আল্লাহর প্রতি বিদ্বেষ রাখলো, আদখালাহুন নার, সে জাহান্নামে চলে গেল। তাহলে আমরা শুধু হাসানের কথা বলেছি না হুসাইনের কথা বলেছি? আমরা একসাথে হাসনাইন, হাসান, হুসাইনের কথা বলেছি। আজকে শুধু অনেকেই ইয়া হুসাইন বলে কিন্তু ইয়া হাসান বলে না। আপনি যদি হুসাইন বলেন আপনাকে হাসান বলতে হবে, আপনি যদি হাসান বলেন আপনাকে হুসাইন বলতে হবে। বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আমার কামলিওয়ালা যেখানে হাসান বলেছে সেখানে হুসাইন বলেছে, যেখানে হুসাইন বলেছে সেখানে হাসান বলেছে। যখন আসসালাম ইয়া হুসাইন বলবেন ঠিক একই সাথে আসসালাম ইয়া হাসান বলতে হবে। কারণ বাদ দিলেই হিংসে হয়। মান আবগাদা হুমা, উভয় জনেরকে যদি বিদ্বেষ করেন, সেই জন্য আমরা সুন্নি জনতা হাসানীয় হুসাইনীয়, আমরা যখন বলি ইয়া হাসান আমরা সাথে ইয়া হুসাইন বলি, আমরা যখন আসসালাম ইয়া হাসান বলি তখন আমরা আসসালাম ইয়া হুসাইন বলি। একজনেরও বাদ দেওয়ার কোনো সুযোগ। আমরা হাসানি, আমরা হুসাইন, আমরা হাসানি হুসাইনি। সেই জন্য আমাদের পোস্টারে লেখা থাকে আল হাসানি ওয়াল হুসাইনি। আমাদের পোস্টারে লেখা থাকে কি থাকে না? তাকে আমরা হাসানিও, আমরা হুসাইনিও। আমার কথাকে আমি এন্ডিং এর দিকে নিয়ে আসলাম। হাসনাইনে করিমাইন বড় হচ্ছে, আমার বাচ্চা বড় হচ্ছে কোথায়? মাটিতে। আমার কামলিওয়ালা বললেন হাসনাইন আপনারা মাটিতে কেমনে বড় হবেন? খেলবেন? হ্যাঁ খেলবো। বাচ্চা না খেললে খেলবে কোথায়? কামলিওয়ালা শুয়ে বললেন আমার পেট মোবারক, আপনাদের জন্য খেলনার মাঠ বানায়া দিছি, খেলতে থাকেন। হাসনাইন বললেন ঘুমাবো। আমার কামলিওয়ালা বলে কোন বালিশ তোমাদেরকে দিব? আমার বক্ক মোবারক বালিশ বানায়া দিলাম। ও হাসান হুসাইন তোমরা আমার বুকে ঘুমাও। হাসান হুসাইন দৌড়ায় আসলেন। নবী গো মদিনায় বাচ্চারা ঘোড়ায় চড়ে, আমরা তো এখনো ঘোড়ায় চড়তে পারলাম না। আমার রসুল বলেন কোন ঘোড়ায় তোমাদেরকে তুলবো? পড়ে গেলে তো ব্যথা পাবা, ব্যথা পাইলে তো আমি নবী সইতে পারবো না। কামলিওয়ালা নিচে ঘোড়া হয়ে গেছে, হাসান উপরে উঠে গেছে, হুসাইন উপরে উঠে গেছে। আমার রসুল ঘোড়ার বান ধরে চলতে লাগলেন। হুসাইন ডাক দিয়ে বললেন নবী গো এটা কেমন ঘোড়া যে ঘোড়ার লাগাম নাই? লাগাম না থাকলে ঘোড়ায় যে উঠছি এটা তো কোনো ফিলিংস নাই। আমরা রশি ধরে বলবো ঘোড়া যাও, ঘোড়া যাও, তারপর ঘোড়া চলবে। কিন্তু এটা এমন ঘোড়া যেটার কোনো লাগাম নাই। কামলিওয়ালা পাগড়ি মোবারক করে ফেলেছেন, নিজের জুলফি মোবারক ধরে বলছেন কে বলেছে হুসাইনের ঘোড়ায় লাগাম নাই? আমি নবীর পাগড়ি কাটা চুল আমার হুসাইনের জন্য লাগাম বানিয়ে দিয়েছে। বাচ্চা হুসাইন কাঁদছে, আমার রসুল যাচ্ছে জরুরি কাজে, থেমে গেলেন। দরজায় ডাক দিলেন টাক টাক করে, ডাক দিয়ে বললেন ফাতেমা ইফতাহিল বাব, দরজা খোলো। আম্মা জান ফাতেমা তো জাহরা হতবাক হয়ে গেছেন। অসময়ে কামলিওয়ালা আসলেন, দরজা খুললেন, সালাম দিলেন। সালাম দিতে দেরি আমার রসুল বলেন ফাতেমা কথা বাড়াইও না, কাঁদছে কে বলো? আম্মা জান ফাতেমা হাসি দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ বাচ্চা থাকলে তো কাঁদবেই স্বাভাবিক, এটা নিয়ে তো এত ইমোশনাল হওয়ার দরকার কি, এত সিরিয়াস হওয়ার দরকার কি? আমার রসুল বলেন ফাতেমা তুমি কথা না বাড়াইয়া বলো না কাঁদছে কে? হুসাইন কাঁদছে। আমার রসুল বলেন আলা আলা ইয়া ফাতেমা, ফাতেমা সাবধান, হুসাইন যেন না কাঁদে, হুসাইন যেন না কাঁদে। আম্মা জান ফাতেমা অবাক হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ বাচ্চা তো কাঁদবে,
কামলিওয়ালা বিশ্বের কামলিওয়ালা বলে বিশ্বের বাচ্চা কাঁদবে, হুসাইন যেন কখনো না কাঁদে। হুসাইন কাঁদলে আমি নবী সইতে পারি না, আমি নবী সইতে পারি না। রসুল আরবি এশারের নামাজ পড়ছে, হুসাইন এসে পিঠে বসে গেছে। আমার রসুল যখন জামাতে নামাজ পড়তেন 3 বার 5 বার সুবহানা রাব্বিয়াল আলা বলে উঠে যাইতেন। আজ 5 বার বলে ফেলেছে, কামলিওয়ালা উঠে নাই। 7 বার বলে ফেলেছে, কামলিওয়ালা উঠে নাই। 9 বার বলে ফেলেছে, কামলিওয়ালা উঠে নাই। 10 মিনিট চলে গেছে। সাহাবায়ে কেরাম বলেন নাহনু নাখাফ, আমরা বড় ভয় পেয়ে গেছি। নাহনু নাযুন্নু, আমরা ধারণা করেছি হয়তোবা নামাজের ভিতরে রসুল মেহমান হয়ে গেছে। 15 মিনিট চলে গেছে, রসুল এখনো উঠছে না। কয়েকজন সাহাবী বলে সিজদা থেকে আমরা মাথা তুলে দেখি নবীজি কি করছে, দেখলাম নবীর পিঠে হুসাইন বসে আছে। আধা ঘন্টা চলে গেছে, রসুল আরবি সিজদা থেকে উঠলেন। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, সাহাবায়ে কেরাম চিল্লায়ে কান্নাকাটি করছে। আমার রসুল বলে কাঁদো কেন? নবীরে নাহনু নাখাফ, আমরা ভয় পেয়েছি। আমার কামলিওয়ালা বলেন কেন ভয় পেয়েছো? আপনি 3-5 বার তাসবিহ করে উঠে যান। আজ 10, 15, 20 মিনিট চলে গেছে, আপনি তো উঠেন নাই। আমার রসুল বললেন জানো না, আমার হুসাইন উঠে গিয়েছিল পিঠে, তো সিজদায় উঠলে কয় হাত হবে? 1 হাত হবে। 1 হাত থেকে পড়লে তো পা ভেঙে যায় না, কেটে তো যায় না, একটু ব্যথা পাবে। একটু ব্যথা পাইলে উফ বলবে, ওই উফ বললে আমার নবী বলে এটাও আমি সইতে পারবো না। কামলিওয়ালা হুসাইনকে কখনো কাঁদতে দেয় নাই, হুসাইনকে কখনো গাড়িতে তুলে নাই পড়ে যাবে বিদায়, হুসাইনকে কখনো গাঁদা গোড়ায় তুলে নাই ব্যথা পাবে বিদায়, হুসাইনকে কখনো খেলার মাঠে ছেড়ে দেয় নাই, কখনো ব্যথা পাবে বিদায়। হুসাইন বড় হচ্ছে, হুসাইন বড় হচ্ছে। আমার কামলিওয়ালা বলেন হুসাইন মিন্নি, হুসাইন আমার থেকে, হুসাইন আমার থেকে। বিশ্ববাসী জেনে গেছে হুসাইন এটা স্পেশাল, হুসাইনের মতো আর কেউ হতে পারে না। বিশ্ব জেনে গেছে হুসাইন মিন্নি, কামলিওয়ালা থেকে হুসাইন। রসুল এদিকে কাঁদছে। আল্লাহ বলে কাঁদেন কেন? উম্মতের জন্য কাঁদে। শেষ বিদায়ের মুহূর্তে চলে এসেছে, আমার সময় দ্রুত করতে হচ্ছে, শেষ সময় চলে এসেছে। রসুল আম্মা জান আয়েশার কোলে শুয়ে গেছে, ডাক দিয়ে বলেন উম্মে সালমা, 3 দিন আমার সাহাবী আমারে দেখে নাই, পাগলের মতো করছে, বিদায় বেলায় আর দেখা দিব না, আমি এতটুকুতেই চলে যাব, দরজায় দাঁড়াও, কেউ যেন ভিতরে না ঢুকে। উম্মে সালমা দরজায় দাঁড়িয়ে আছে। রসুল আরবি আম্মা জান আয়েশার কোলে মাথা রেখে দিয়েছেন। শেষ বিদায়ের লগ্নের সময় চলে এসেছে। আমার রসুল উম্মতি উম্মতি বলতে আছে। উম্মে সালমা দেখছে সাহাবায়ে কেরাম ঢুকতে চায়। উম্মে সালমা বলে লা, আজ নবীর অনুমতি নাই, হুসাইন এসে গেছে, সে ভেতরে যাব। উম্মে সালমা বলে আজ অনুমতি নেই। হুসাইন বলে সবার জন্য যেখানে না, আমার জন্য সেখানে হ্যাঁ। উম্মে সালমা বলে আমি দিতে পারবো না, কিন্তু হুসাইন কারো কথা না শুনে ভেতরে ঢুকে গেছে। উম্মে সালমা দরজা বন্ধ করে পিছনে দিলেন দৌড়। হুসাইন গিয়ে নবীজির বুকে মাথা রেখে দিয়েছে। আমার রসুল ঘুম থেকে উঠে দাঁড়িয়ে বসে গেছে, হুসাইনকে বুকে নিয়ে নিয়েছে। উম্মে সালমা বলেন নবী গো, আমি নিষেধ করেছিলাম। আমার রসুল বলেন উম্মে সালমা, হুসাইনকে কেন নিষেধ করলা? সবার জন্য না হতে পারে, আমার হুসাইনের জন্য কখনো না হতে পারে না। বিদায়ের লগ্নে জড়াইয়া ধরলেন, ডাক দিয়ে বললেন হুসাইন, আজ বিদায় বেলায় কিছু কথা বলবো, উত্তর দিবানি? হুসাইন ডাক দিয়ে বললেন না রে, এতদিন আমি প্রশ্ন করেছি, আপনি উত্তর দিয়েছেন, আজ আপনি প্রশ্ন করলে আমি উত্তর দিব কেমনে? আমার নবী বললেন পারবে পারবে, আমি জানি। হুসাইন বললেন বলেন না। আমার রসুল বললেন খানায়ে কাবায় একটা পাথর আছে না? হুসাইন বললেন আছে। নাম কি? সে হাজরে আসওয়াদ। দামি না অদামি? সে নামে বড় দামি। কেমন দামি? সে পৃথিবীর সকল পাথর মাটিতে থাকে, হাজরে আসওয়াদ কাবার সাথে থাকে। আমার রসুল বলেন কেন দামি বলতে পারো? হুসাইন বলে বলতে পারি। কেন রে? হুসাইন বলে আমার নানা রহমতুল লিল আলামিন জীবনে একবার চুমু দিয়েছিল। কামলিওয়ালা একবার চুমু দেওয়ার কারণে পাথর আর মাটিতে নাই, কাবার সাথে লেগে গেছে। আমার রসুল বলেন হুসাইন বলো তো আমি তোমাকে কতবার চুমু দিয়েছি? হুসাইন বুঝে গেছে মুর অন্যদিকে চলে যাচ্ছে। হুসাইন বলে কপালে চুমু দিয়েছেন, মাথায় চুমু দিয়েছেন, গালে চুমু দিয়েছেন, টুটে চুমু দিয়েছেন, বুকে চুমু দিয়েছেন, হাজারের উপর চুমু দিয়েছেন। আমার কামলিওয়ালা বললেন একবার চুমু দিলে হাজরে আসওয়াদ যদি কাবার সাথে লেগে যায়, 1000বার চুমু দিলে তার কি হয়? হুসাইন বলে জানি না। আমার কামলিওয়ালা বলে আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, যাদেরকে 1000বার চুমু দেয় তারা জান্নাতের যুবকদের বাদশা হয়ে যায়। আমার কামলিওয়ালা বললেন হুসাইন
পরে 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 আমার কামলিওয়ালা বলেন হুসাইন আমার গায়ে কি মশা মাছি বসছে? সে বসে নাই। তো আমার কাঁধে কে উঠছে? হুসাইন বলে আমি উঠছি। আমার পেটে কে কেলছে? হুসাইন বলে আমি কেলছি। আমার পিঠে কে বসছে? হুসাইন বলে আমি বসছি। আমার কামলিওয়ালা বলেন হুসাইন আমি চলে যাব। কামলিওয়ালা বলেন হুসাইন আমি চলে যাব। বলছে না না কি বলছেন? বলছে হ্যাঁ, মানুষ মারা গেলে কি বলে? আপন মানুষের নাম ধরে আমার জবান দিয়ে কি শুনতে পাচ্ছ? হুসাইন বলে আমেনা শুনতে পাই নাই, আব্দুল্লাহ শুনতে পাই নাই, আয়েশা খাদিজা শুনতে পাই নাই, আবু বকর ওমর ওসমান আলী শুনতে পাই নাই, ফাতেমা হাসান হুসাইন শুনতে পাই নাই। হুসাইন কি শুনতে পাচ্ছ? হুসাইন বলে একটা শব্দ শুনতে পাচ্ছি, উম্মতি উম্মতি উম্মতি। কামলিওয়ালা বলে হুসাইন তাহলে জেনে রেখো আমি নবী সবচেয়ে আমার উম্মতকে ভালোবাসি, আমার উম্মতকে ভালোবাসি। আমার রবের সাথে আজ আমার ওয়াদা হচ্ছে আমার রব যেন আমার উম্মতকে মাফ করে দেয়, আমার উম্মতকে মাফ করে দেয়। দুইটা শর্ত দেওয়া হয়েছে। একটা ফাসল্লি লিরাব্বিকা, আমি যেন রবের নামাজ পড়ে। হুসাইন মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আমি 6 ওয়াক্ত নামাজ পড়ে নামাজের হক আদায় করে দিয়েছি। ওয়ানহার, আমি মদিনায় উম্মতের নামে 10 বার কুরবানি দিয়েছি। কিন্তু আমার মালিক ডাক দিয়ে বললেন হাবিব উম্মতকে বেশি ভালোবাসেন বুঝি? হ্যাঁ বেশি ভালোবাসি। কি চান? উম্মতকে মাফ করে দিতে হবে। রহমান বলে আমি তো আপনারে বেশি ভালোবাসি, আপনার কারণে উম্মত মাফ করব। কিন্তু বলেন না এই দুনিয়ায় সবচেয়ে বেশি কারে ভালোবাসেন? কামলিওয়ালার জবান বলছে হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইনকে বেশি ভালোবাসি। আমার আল্লাহ বলে হাবিব আপনার দিকে তাকায়া আমি যদি উম্মত মাফ করতে পারি, আপনি আমার দিকে তাকায়া হুসাইনকে কুরবানি করতে পারবেন না। হুসাইন যদি কুরবানি হয় উম্মত মাফ করে দিব। আমার রাসূল বলে হুসাইন আমার উম্মতকে মাফ করানোর জন্য তোমারে কারবালায় কুরবানি দিতে রাজি আছি, তুমি রাজি আছো নি বলো? হুসাইন দুটো হাত রেখে বলছেন 1000 বার যদি গর্দান কাটলে কামলিওয়ালার উম্মতকে যদি রহমান মাফ করে দেয় আমি হুসাইন 1000 বার কুরবানি হতে রাজি আছি। এখন আসেন 10ই মুহররম চলে এসেছে, হুসাইন ঘোড়ার উপর উঠে গেছে। আজ যেই পাগড়িটা কামলিওয়ালার পাগড়ি, আজ যেই তরবারিটা হায়দার কররারের তরবারি উঠে গেছে, হুসাইন বল্লমের পর বল্লম প্রবেশ করছে। যেই নবী বলছে ফাতেমা হুসাইন কাঁদলে আমি সইতে পারি না, যেই নবী বলছে আমার সিজদার পিঠ থেকে যদি হুসাইন পড়ে যায় আমি কখনো মানতে পারি না, আজ হুসাইন পিঠের মধ্যে বল্লমের পর বল্লম, কামলিওয়ালার কোনো শব্দ নাই। আজ হুসাইন তরবারির পর তরবারির আঘাতে মাংস কেটে কেটে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আমার রাসূলের আজ কোনো শব্দ নাই। আজ হুসাইন ঘোড়া থেকে নিচে পড়ে গেছে, আমার রাসূল উফ বলে ডাক দেয় নাই। আজ আমার হুসাইনের কাঁধের উপরে শিমার ইবনে জিয়াদ বসে গেছে, আমার রাসূলের আজ কোনো শব্দ নাই। হুসাইনের গলা 2 ভাগ হয়ে যাচ্ছে, আজ মদিনার আওয়াজ আসে নাই। হুসাইন কাঁদলে আমি সইতে পারি না, আজ গর্দান 2 ভাগ হয়ে যাচ্ছে, কামলিওয়ালার কোনো আওয়াজ আসে নাই। যদি সাহস থাকে মদিনায় মুনাওয়ারার ওই নবীর রওজায় গিয়ে বলেন নবী রে হুসাইনকে যখন কেটে ফেলছিল আপনি আওয়াজ করেন নাই কেন? আপনার নবী উত্তর দিবে উম্মত তুরে মাফ করানোর জন্য আমার হুসাইনের 2 ভাগ হওয়া আমি মেনে নিয়েছি। 2 হাত তুলে বলেন আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন, আসসালাম ইয়া হুসাইন। হুসাইন আপনার কপালে সালাম, যেই কপালে কামলিওয়ালা চুমু দিয়েছে। হুসাইন আপনার কানে সালাম, যেই কানে কামলিওয়ালা আযান দিয়েছে। হুসাইন আপনার টুটে সালাম, যেই টুটে কামলিওয়ালার জিহ্বা মুবারক লেগেছে। হুসাইন আপনার বক্তে সালাম, যেই বক্ত মুস্তাফার বক্তের সাথে লেগে গেছে। আজ জীবন হুসাইনি হয়ে আমরা থাকতে রাজি আছি কিনা 2 হাত তুলে মাওলানা দেখা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।